আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই। এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার, স্বাস্থ্যসম্মত। শুরু করতে যাচ্ছি। এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি, 2টা ডিম ফেটে নিয়েছি, আর এখানে চাল বসিয়ে দিয়েছি। চাল কিছুটা হলে নামাই নিয়েছি। নামাই নিয়ে ঠান্ডায় দিলাম, কালো গোলমরিচ নিলাম, একটু ডিমের মধ্যে দিলাম, তারপর ডিম ফিটিয়ে ওইটা আবার স্ক্রাব করতে হবে। স্ক্রাব করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। স্ক্রাব করা ডিম একটা পাত্রে তুলে নিব। তোলার পরে ওই যে ভাত যেগুলো দিয়েছিলাম স্ট্রেনারে, ওগুলো নিয়ে ফ্রিজে একটু রাখতে হবে ঠান্ডার জন্য। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ভাতটা একদম ঝরঝরা হয়ে যাবে। এবার আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ঘি। আপনার চাইলে তেল দিয়েও করতে পারেন। একটু রসুন কুচি, একটু পেঁয়াজ, এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওইটাকে সবজির ওই যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে ভালো মতো ঘি ফ্লেভার যখন আসবে তখন স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সয়া সস আর ওয়েস্টার সস, এই দুইটা মিক্স করে আমি নিয়ে নেব। এই যে ঠান্ডা ফ্রিজের থেকে ভাতগুলো এনে দিয়ে দিলাম। ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এই যে সয়া সস আর ওয়েস্টার সস মিক্স করে ওইগুলো দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো মতো মিক্সড করে, আর স্পেশাল হলো ফ্রাইড রাইসের এই মশলাটা দিলে একদম রাইসের স্বাদটা পাবেন। এই যে লাস্ট আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই যে আবার রাইস আর চিকেন ফ্রাই রেসিপিটা আমি আপনাদের পরে দিয়ে দিব অন্য একটা ইনবক্সে। ভালো লাগলে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।